বন্ধুরা আশা করছি ভালো আছেন সবাই। আপনাদের স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওটি সবার জন্যই বেশ গুরুত্বপূর্ণ, কারণ ভিডিওতে থাকছে এমন একটি ট্রিক যা কম বেশি সবারই কাজে আসতে পারে। পেন ড্রাইভ বা ফ্ল্যাশ ড্রাইভগুলো বিভিন্ন প্রকার ডেটা সংরক্ষণের জন্য সহজ ও গুরুত্বপূর্ণ একটি স্টোরেজ ডিভাইস। এজন্য ছবি, ভিডিও বা বিভিন্ন প্রকার ফাইল ইত্যাদি সংরক্ষণ ও ট্রান্সফারের জন্য আমরা সবাই কম বেশি ফ্ল্যাশ ড্রাইভ ব্যবহার করে থাকি। কিন্তু দুর্ঘটনাবশত অথবা বহুদিন ব্যবহারের কারণে এগুলো ভেঙে গেলে সহজে এগুলো আর ব্যবহার বা পরিবহন করা যায় না। আজকের ভিডিওতে দেখাবো আপনাদের কাছে পড়ে থাকা ভাঙা যে কোনো পেন ড্রাইভ কিভাবে খুব সহজে রিবিল্ড করে নিতে পারেন, তাও আবার ওয়াটারপ্রুফ করে। আপনারা আমার হাতে ভেঙে যাওয়া একটি 32GB USB 3.1 ভার্সনের পেন ড্রাইভ দেখতে পাচ্ছেন। দ্রুতগতিতে ডাটা ট্রান্সফারে সক্ষম এই পেন ড্রাইভটির স্লাইডার লকটি ভেঙে যাওয়ায় আপনারা দেখলেন USB পোর্টটি আর বের করা যাচ্ছে না। এজন্য এটি ব্যবহারের অযোগ্য হয়ে আছে। আমরা এই পেন ড্রাইভটি আবারও ব্যবহার উপযোগী করব এমনভাবে যেন এটি পানিতে পড়লেও কোনো ক্ষতি না হয়। এজন্য আমরা পেন ড্রাইভটি খুলে ভেতরে থাকা সচল সার্কিট বোর্ডটি বের করব। এই ফাঁকে আপনাদের সাথে পরিচয় করাবো নক্স ক্লিনার অ্যাপের সাথে। নক্স ক্লিনার অ্যাপটি সার্চ করে লোগোটি দেখে ডাউনলোড করে নিতে পারেন সহজেই। ডাউনলোড শেষ হলে অ্যাপটি ওপেন করে প্রয়োজনীয় পারমিশনগুলো অন করে দিন। এবার অ্যাপটিতে পেয়ে যাবেন বেশ কিছু প্রয়োজনীয় ফিচার। রয়েছে জাঙ্ক ফাইল ক্লিনার। আপনারা জানেন স্মার্টফোন ব্যবহার করলে মেমোরিতে জমে যায় অপ্রয়োজনীয় অনেক ফাইল, যেগুলোর কারণে ফোন অনেক সময় স্লো মনে হয়। এগুলো ক্লিন করে নিলে ফোনের পারফরমেন্স কিছুটা বাড়ার সম্ভাবনা থাকে। এখানে দেখুন 1.2GB অপ্রয়োজনীয় ফাইল পাওয়া গেছে, যেগুলো ফেলে দেওয়া উচিত। এই অ্যাপে রয়েছে বিল্ট ইন অ্যান্টিভাইরাস। কোনো অ্যাক্টিভিটি নিয়ে সন্দেহ থাকলে স্ক্যান করে দেখে নিতে পারেন ফোনটি কোনো ভাইরাসে আক্রান্ত কিনা। মেমোরি বুস্টার অপশনের মাধ্যমে মেমোরি থেকে অপ্রয়োজনীয় ক্যাশ ফাইল দূর করে ফাঁকা করে নিতে পারেন র্যামের কিছুটা জায়গা। এতে ফোনটি হতে পারে আরও গতিসম্পন্ন। এতে রয়েছে অ্যাপ লক করার সুবিধা। ব্যক্তিগত বা প্রয়োজনীয় অ্যাপগুলো লক করে রাখা যাবে এই অপশনটির মাধ্যমে, যা নির্দিষ্ট কোড বা প্যাটার্ন ছাড়া অন্য কেউ খুলতে পারবে না। আরও রয়েছে CPU কুলার। গেমিং অথবা হেভি ইউজের কারণে অনেক সময় ফোনটি অতিরিক্ত গরম মনে হতে পারে, আর তখন এই অপশনটির মাধ্যমে ফোনটি করে নিতে পারেন কিছুটা কুল। ব্যাটারি সেভার সহ আরও বেশ কিছু ফিচার সমৃদ্ধ নক্স ক্লিনার অ্যাপটি কতটুকু কার্যকর তা দেখতে ডাউনলোড করে পরীক্ষা করে নিতে পারেন এখনই। অ্যাপের ডাউনলোড লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। এবার চলে যাব আমাদের পেন ড্রাইভ বিষয়ে। আপনারা দেখতে পাচ্ছেন সার্কিট বোর্ডটি। এর মধ্যে একটি 32GB মেমোরি চিপ ও কন্ট্রোলার সহ প্রয়োজনীয় সব কম্পোনেন্টগুলো রয়েছে। পেন ড্রাইভটির প্লাস্টিকের বডি নষ্ট হলেও সার্কিট বোর্ডটি ঠিকমতোই কাজ করে। বিভিন্ন মডেলের এরকম পেন ড্রাইভ আপনাদের অনেকের কাছেই হয়তো আছে, যেগুলো ব্যবহার করতে পারছেন না। ভিডিওতে দেখানো পদ্ধতিতে যে কোনো মডেলের পেন ড্রাইভই আপনারা পুনরায় ব্যবহারের উপযুক্ত করতে পারবেন। পেন ড্রাইভ রিপেয়ার কাজটি আমরা এমনভাবে করব যেন পানিতে 1 মাস চুবিয়ে রাখলেও কোনো ক্ষতি না হয়। কারণ যারা প্যান্টের পকেটে পেন ড্রাইভ রাখেন, অনেক সময় মনের ভুলে প্যান্ট ধুয়ে ফেলা হয় পেন ড্রাইভ সহ। এতে অনেক সময় পেন ড্রাইভটি নষ্ট হয়ে যায়। আমাদের মডিফাই করা ডিভাইসটি নষ্ট হবে না। পেন ড্রাইভ রিবিল্ড প্রক্রিয়ায় আমরা এমন কিছু সহজ উপাদান ব্যবহার করব যেগুলো হাতের কাছেই পাওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন একটি স্বচ্ছ প্লাস্টিকের টুকরো। এখান থেকে আমরা কিছু অংশ পেন ড্রাইভের সার্কিটের মাপ মতো কেটে নেব। এরকম শিট খুঁজে না পেলে পুরনো সিডির প্রিন্ট করা অংশটি তুলে অথবা সিডি বা ডিভিডির স্বচ্ছ কভার ব্যবহার করতে পারেন। খুঁজলে এরকম প্লাস্টিকের টুকরো পেয়ে যাবেন আশা করি। প্লাস্টিক কাটার জন্য পেপার কাটার ও স্টিলের স্কেল ব্যবহার করা যেতে পারে। সার্কিটের সামনের ও পেছনের অংশ বাদে চারপাশের জন্য মাপ মতো 4টি টুকরো করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন টুকরোগুলো। খেয়াল রাখতে হবে যেন USB পোর্টের অংশটুকু বাদে সার্কিটের মাপ মতো হয় টুকরোগুলো। আপনারা দেখতে পাচ্ছেন মাপটি কেমন হওয়া উচিত। এবার এই টুকরোগুলো ব্যবহার করে একটি ফ্রেম তৈরি করব সার্কিট বোর্ডটি রাখার জন্য। এজন্য সুপার গ্লু ব্যবহার করব। ফ্রেমটি তৈরি হয়ে গেছে। এবার সার্কিট বোর্ডটি রেখে মাপ ঠিক আছে কিনা দেখে নেব। মাপ মোটামুটি ঠিক হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবার এখানে পরিমাণ মতো হট গ্লু ব্যবহার করব যেন সার্কিট বোর্ডটি প্লাস্টিক ফ্রেমের ঠিক মাঝখানে থাকে। নিচের অংশে কোনো ফাঁকা জায়গা রাখা যাবে না। এজন্য পরিমাণ মতো হট গ্লু ব্যবহার করে ফাঁকাগুলো বন্ধ করে দিতে হবে। অনেকের কাছে হয়তো হট গ্লু গান নেই, তারাও চাইলে হট গ্লু ব্যবহার করতে পারবেন যে কোনোভাবে তাপের মাধ্যমে গলিয়ে। যেমন লাইটার বা সোল্ডারিং আয়রন ব্যবহার করেও এই ধরনের গ্লু গলিয়ে নেওয়া যায়। একটি গ্লু স্টিক 15 থেকে 20 টাকার মধ্যে পাওয়া যায় বিভিন্ন ইলেকট্রনিক্স মার্কেটগুলোতে। নিচের অংশের কাজ শেষ হলে এবার আমরা উপরের দিকেও পরিমাণ মতো গ্লু দিয়ে ফাঁকা জায়গাটি পূর্ণ করে দিব। এখন প্লাস্টিকের অবশিষ্ট টুকরোটি বসিয়ে দিতে হবে। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আঠা শক্ত হওয়ার জন্য। আঠা শক্ত হয়ে গেলে বাড়তি অংশগুলো কেটে ফেলে দিতে হবে এবং যথাসম্ভব মসৃণ করে নিলে ভালো হয়।
অমসৃণ অংশগুলোর জন্য গ্লুগানের গরম অংশটুকু কাজে আসবে। আমাদের তৈরি নতুন এই পেন ড্রাইভটি দেখতে অন্যান্য পেন ড্রাইভের চেয়ে আলাদা, কারণ স্বচ্ছ আঠা ব্যবহার করায় ভেতরের পার্টসগুলো দেখা যাচ্ছে। একই সাথে এটি একটি পানিরোধী অর্থাৎ ওয়াটারপ্রুফ ডিভাইসে পরিণত হয়েছে। আপনারা দেখলেন কত সহজে একটি ভেঙে যাওয়া পেন ড্রাইভ আমরা পুনরায় তৈরি করে নিলাম। এভাবে আপনাদের কাছে থাকা যে কোনো পেন ড্রাইভ বা ফ্ল্যাশ ড্রাইভ রিপেয়ার করে নিতে পারেন সহজেই। এটা বেশ টেকসই একটা পদ্ধতি, কারণ হট গ্লু ঠান্ডা হলে বেশ শক্ত হয়ে যায় এবং অনেকটা রাবারের মতো হওয়ায় অনেক চাপেও সার্কিট বোর্ডটির ক্ষতি হবে না। আপনারা দেখতে পাচ্ছেন বেশ অনেকটা শক্তি ব্যবহার করছি, কিন্তু খুব একটা বাঁকা করা যাচ্ছে না। অতএব আপনারা বুঝতেই পারছেন এটা কতটুকু টেকসই হতে পারে। এবার আমরা পরীক্ষা করে দেখব পেন ড্রাইভটি ঠিকঠাক মতো কাজ করে কিনা। এজন্য একটা ইউএসবি পোর্টের সাথে যুক্ত করব। ডিভাইসটিতে থাকা এলইডির আলো বেশ উজ্জ্বলভাবে দেখা যাচ্ছে। লাইটের আলো কিছুটা কমিয়ে দেখব। আপনারা দেখতে পাচ্ছেন এলইডির উজ্জ্বলতা। কম্পিউটারেও ঠিকঠাক মতোই কানেক্ট হয়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন 32 জিবি ধারণ ক্ষমতার এই পেন ড্রাইভের যাবতীয় তথ্যগুলো। এর মধ্যে আমার প্রয়োজনীয় অনেকগুলো ফাইল ছিল যা অক্ষত রয়েছে। আমরা সঠিকভাবেই পেন ড্রাইভটি রিপেয়ার করতে পেরেছি। বন্ধুরা, ভিডিও আজ এখানেই শেষ করব। আশা করছি দারুণ একটি উপকারী ভিডিও আপনাদের দেখাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। এরকম আরও ভিডিও দেখতে চাইলে গ্যাজেট ইনসাইডার বাংলা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।